হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, আর ভালো থাকারই তো কথা। তো এটা হচ্ছে আমার মেহেন্দির দিন, মানে বিয়ের আগের দিন। তো এটা হচ্ছে আমি তখন দুপুরবেলা বসে বসে নেল আর্ট করছিলাম। মানে আমার নেল আর্ট হয়ে গেছিলো, আমার পরে তখন টুইঙ্কেল বসেছিল। আর এটা ছিল হচ্ছে আমার মেহেন্দির ডেকোরেশন, যেটা কিন্তু টুইঙ্কেল আর বিট্টু দুজন মিলে দায়িত্ব নিয়ে কিন্তু করেছে। আর ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। করে টুইঙ্কেল আর বিট্টু চলে গেছে বাড়িতে, তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে মেহেন্দি পরাতে চলে এসেছিলো। আর এটা হচ্ছে আমার মেহেন্দি লুক। আমি একটা মেরুন কালারের লেহেঙ্গা পরেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আজকের মেকআপটা কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে নয়, আমি নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকু করেছি। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তারপরে বসলাম মেহেন্দি করতে, তারপর দিদির সাথে ডিসকাস করছিলাম কি করবে কি করবে না, কত দূর থেকে স্টার্ট করবে। তো আমি দিদিকে বললাম, দেখো আমি তো কিছুই সেরকম জানি না, আর মেহেন্দি ব্রাইডাল মেহেন্দি তো আমি কখনো করিনি। তো দিদিকে বললাম তুমি তোমার মতন করেই করো, আমার কোনো সমস্যা নেই। তো দিদি কিন্তু দিদির মতন করে এখানে মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছে। আর সত্যি কথা বলতে মেহেন্দি যখন করতে বসেছি, আমার এতটা ভয় লাগছিল। ভয় কেন লাগছিল সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে মানে এতক্ষণ সময় ধরে তো বসে থাকতে হবে, সেটাই আমার সবথেকে বেশি ভয় লাগছিল, যে চুপচাপ বসে থাকতে হবে। তো এখানে কিন্তু মেহেন্দি আমার অনেকটাই হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবাই মোটামুটি চলেও এসছে, মানে শ্রাবণী, শম্পা, আমাদের গ্রামের বাড়ি থেকে আমার বোন, দিদি সবাই এখানে চলে এসছে। এখনও 4-5 জন আসা বাকি আছে, তারা আর কি অন দ্য ওয়ে আসছে। সবাই চলে আসার পর কিন্তু এখানে কিছু সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেওয়া হয়েছিল, মানে ওই কফি আর চাউমিন দেওয়া হয়েছিল। তো আমি যেহেতু হাতে মেহেন্দি করছি, সেই জন্য কিন্তু আমাকে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর চাউমিনটা সত্যি আমার ভীষণ ফেভারিট খাবার। চাউমিন দেখে না আমি লোভ সামলাতে পারি না, সেটা বাড়ির হোক বা দোকানের হোক, যেটাই হোক না কেন আমার চাউমিনটা ভীষণ ভালো লাগে। আমি যাদেরকে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা কিন্তু প্রত্যেকেই এসছে, শুধুমাত্র একজনই আসতে পারেনি, মানে এক বান্ধবী আসতে পারেনি, যেহেতু নিউলি ম্যারিড। সেই জন্য রাতে যেহেতু অনুষ্ঠান, সেই জন্য আসতে পারেনি। তো ওকে একটু মিস করছিলাম। তো ঠিক আছে, অসুবিধা নেই, ও অন্যান্য দিনগুলো আর সব কিছুতে অ্যাটেন্ড করবে। এক পাশ করে মেহেন্দি কমপ্লিট হওয়ার পর তারপরে শুরু হলো ছবি তোলা। যেহেতু বান্ধবীরা সবাই থাকতে পারবে না, আর মেহেন্দিটা কমপ্লিট হতে বেশ অনেকটা রাতই হবে, সেই জন্য এক পাশ করে মেহেন্দি কমপ্লিট করে তারপর আমি কিছু ছবি তুলছিলাম। মেহেন্দি ডিজাইন সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। তারপরে ব্রাইডাল মেহেন্দি আর মেহেন্দি ডিজাইনটা যেটা ছিল সেটা হচ্ছে মান্ডালা ডিজাইন, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। মেহেন্দির অনুষ্ঠান হবে আর একটু নাচ গান হবে না, এটা তো হতেই পারে না। মেহেন্দির অনুষ্ঠান মানেই কিন্তু সবাই মিলে একসাথে দারুণ মজা করা আর নাচ গান করা। এই ইচ্ছাটা কিন্তু আমার অনেক দিন আগের থেকেই ছিল, যে আমার বিয়ের সময়তেও কিন্তু এরকম মেহেন্দির অনুষ্ঠানটা একটু আলাদাভাবে হবে, যেখানে আমি মেহেন্দি পরবো, আমার বান্ধবীরা কিন্তু নাচ করবে। আর সবটাই কিন্তু আমার মনের মতন করেই হয়েছে। সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে মেহেন্দির অনুষ্ঠানটা এতটা সুন্দর করে আমি এনজয় করতে পারবো। কিন্তু একটাই দুঃখের বিষয়, যে মেহেন্দির অনুষ্ঠান আমার হলেও আমি কিন্তু সেরকম নাচ করতে পারিনি, যেহেতু আমার ব্রাইডাল মেহেন্দি অনেকটাই সময় লাগবে। সেই জন্য কিন্তু আমাকে ওখান থেকে মোটেই উঠতে দেওয়া হচ্ছিল না। কিন্তু লাস্টে লোভ সামলাতে না পেরে, নাচের লোভ সামলাতে না পেরে শেষমেশ মেহেন্দির ওখান থেকে উঠে কিন্তু আমি একটু বান্ধবীদের সঙ্গে নাচের তালের সঙ্গে তাল মিলিয়েছিলাম। আর সব মিলিয়ে আমার মেহেন্দির রাতটা ভীষণ এনজয় করে কেটেছে। কিন্তু শেষমেশ তোমাদেরকে মেহেন্দিটা পুরোটাই দেখাতে পারিনি, কারণ এতটাই রাত হয়ে গেছিলো। মেহেন্দি কিন্তু শেষ হতে হতে ঠিক 12টা বেজে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। আর কিন্তু পরপর করে আমার বিয়ের ভ্লগগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। তার সাথে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা।